পিকার্ড মেথড আজকে দেখবো। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো মেথড আছে। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেগুলোকে সলভ করার জন্য যে নিউমেরিক্যাল মেথড আছে সেগুলো নিউমেরিক্যাল মেথড গুলোর মধ্যে একটা পিকার্ড মেথড। তারপরে আছে টেইলর সিরিজ মেথড, ইউলার মেথড, ইউলার মডিফাই মেথড, রঙ্গেগত্তা মেথড, এরকম আরো আছে নিউটন র্যাপসন মেথড, সিমসন মেথড। প্রতিটা পড়বো, প্রতিটা মেথড সম্পর্কে আলোচনা করব। পিকার্ড মেথডের সাহায্যে আমরা কি করব, অর্ডিনারি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আছে সেগুলোকে সলভ করতে পারবো। এবং পিকার্ড মেথডটা হচ্ছে কি একটা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এই টার্মটার সাথে কি পরিচয় আছে? না স্যার, পরিচয় না। আচ্ছা, পরিচয় যদি না থাকে, এরকম ধরো যে কোন একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটা দিয়ে কোন একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে তার নেক্সট ভ্যালু পাওয়া, আবার নেক্সট ভ্যালুটা যখন পাবো ওই নেক্সট ভ্যালুটা পরবর্তী স্টেপের জন্য সেটাই আবার ইনপুট হিসেবে ব্যবহার হবে। স্যার, একটা আউটপুট আর একটা ইনপুট হ্যাঁ, হিসেবে ফিড করে। একটা ইকুয়েশনের মধ্যে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, তো দুইটা ভেরিয়েবল যদি দেওয়া থাকে, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনটা এরকম। তা আমি যদি এই ভ্যালুটা আমার নোন থাকে, একটা ভ্যালু নোন থাকে, তাহলে পরবর্তী স্টেপে গিয়ে এই ভ্যালুটা আমি পাবো না। আবার পরবর্তী স্টেপে গিয়ে এই ভ্যালুটা হবে আমার নোন, আর একটা ভ্যালু আমাকে বের করতে হবে। ওই এই ভ্যালুটা পরবর্তী স্টেপের জন্য নোন ভেরিয়েবল, ঠিক আছে। আবার তৃতীয় ধাপে যখন আবার যাব তখন কি হবে, দ্বিতীয়, এটা ধরে নিলাম দ্বিতীয় ধাপের ভ্যালু, সে ওয়াইটা হচ্ছে পরবর্তী স্টেপের জন্য নোন ভেরিয়েবল, এটা জেড। তার মানে কি এই ভ্যালুটা কোথায়, এই একটা ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে কোনটা, এক্স নট, সে আমার এক্স নট এর ভ্যালুটা দেওয়া আছে। সাকসেসিভ এর কথাটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে এক্স যদি দেওয়া থাকে আমি ওয়াই পাবো না, ওয়াই যখন ওয়াই পাবো, ওয়াইটা কি পরবর্তী স্টেপের জন্য কি নন ভেরিয়েবল হইলো কিনা? জি স্যার। আবার তখন আমি জেড পাচ্ছি, আবার জেড থেকে যখন আরেকটা ভ্যালু বের করতে যাব তখন কি ফাইনালি আমি কি সাকসেসিভ ভাবে যাইতে পারছি কিনা, এটা আবার নন ভেরিয়েবল হচ্ছে পরবর্তী স্টেপের জন্য। সাকসেসিভ প্রসেসটা হচ্ছে এরকম, তোমার দুই একটা হয়তো একটা দুইটা প্যারামিটারের ভ্যালু তোমার নন দেওয়া থাকবে এবং সেই ভ্যালু থেকে তোমাকে কি হবে, সাকসেসিভ যাইতেই হবে nth অর্ডার পর্যন্ত। দেখো এখানে বলা হয়েছে যে পিকার্ড মেথডটা হচ্ছে একটা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড, যেটার সাহায্যে আমি কি করতে পারি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো আছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, সেটাকে আমি কি করতে পারবো, সলভ করতে পারবো নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে। তো দেখো এখানে যে আমার একটা কনসিডার করে নিলাম যে ফার্স্ট অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এখানে দেওয়া আছে বলো তো, ডিওয়াই বাই ডিএক্স ফাংশন কি দেওয়া আছে এখানে, ফাংশন অফ এক্স কমা ওয়াই। আচ্ছা, এখানে বলো তো নন ভেরিয়েবল কোনটা আমার, এখানে কোন একটা ফাংশনের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আমার এক নম্বর ইকুয়েশনটাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা বলো তো? ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স। এক্স। তাহলে কোন ভেরিয়েবলটার ভ্যালু দেওয়া থাকে, এক্স এর ভ্যালুটা দেওয়া থাকবে। অথবা যারা একটু কম বোঝো তারা এটা খেয়াল রাখবে সবসময়, ডিফারেন্সিয়েশনের যে ভেরিয়েবলটা নিচে থাকে সেটাই হচ্ছে কি, সেটার রেসপেক্টে তুমি কি করতেছো, ডেরিভেটিভ করতেছো না। আর ফাংশনে সে ওয়াই ইকুয়াল টু যদি এক্স প্লাস ওয়ান থাকে, একটা ফাংশন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, বলো তো এখানে আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট কোনটা? একটা ফাংশন হতে গেলে দুইটা ভেরিয়েবল লাগবে, অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। বলো এই ফাংশনটাতে আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কি এবং ডিপেন্ডেন্ট কি? ডিপেন্ডেন্ট এক্স, ডিপেন্ডেন্ট ওয়াই। এক্স এর ভ্যালুর উপর ওয়াই ডিপেন্ড করতেছে, সো এই ফাংশনটাতে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমার এক নম্বর ইকুয়েশনটাতে দেখো আমি এখানে কোন মেথড অ্যাপ্লাই করব, পিকার্ড অ্যাপ্রক্সিমেশন মেথড অ্যাপ্লাই করে পিকার্ড অ্যাপ্রক্সিমেশন মেথডটা অ্যাপ্লাই করে আমি এটাকে সলভ করব, মানে সলভ করব কোন একটা প্রবলেমকে। আমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি কনসিডার করলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এফ এক্স কমা ওয়াই। যেহেতু এই ফাংশনটা আমার জানা নাই তাই আমি ফাংশনটাকে ডিফাইন করলাম কি এফ এক্স কমা ওয়াই। আচ্ছা, এখানে মাথায় রাখবে সবসময় যে তোমাকে ইনিশিয়াল কন্ডিশন এই ভ্যালুগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। কোন ভ্যালুগুলো, ওয়াই নট এর ভ্যালুটা দেওয়া থাকবে, দুইটা ভেরিয়েবল দেওয়া থাকবে, দুইটা ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে ওয়াই নট আর একটা হচ্ছে এক্স নট। এই ভ্যালু দুইটা তোমার দেওয়া থাকবে কোশ্চেনে, সবসময় এই দুইটা ভ্যালু দেওয়া থাকবে, বুঝতে পারছো? কোশ্চেনে দুইটা ভ্যালু দেওয়া থাকবে। উইথ ইনিশিয়াল কন্ডিশন যখন এক্স নট হবে তখন আমি অবশ্যই কি পাবো, যখন এক্স এর ভ্যালুটা এক্স নট হবে তখন ওয়াই এর ভ্যালুটা কি পাবো, আমি তখন ওয়াই এর ভ্যালুটা কি পাবো, ওয়াই নট। যদি এই কন্ডিশন দুইটা দেওয়া থাকে তাহলে এক নম্বর ইকুয়েশনটাতে যদি আমি পিকার্ড মেথড অ্যাপ্লাই করি, পিকার্ড মেথড nth অর্ডার অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করি, তাহলে আমি এই দুই নম্বর ইকুয়েশনটা লিখতে পারি। এটা হচ্ছে পিকার্ডের জেনারেল ফর্মুলা। কি জেনারেল ফর্মুলাটা কি, y এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল y নট প্লাস ইন্টিগ্রেশন x নট, ইন্টিগ্রেশনের লিমিট হবে x নট থেকে x, f x কমা y এর পাওয়ার হবে n মাইনাস ওয়ান dx, ঠিক আছে। সে এখানে n এর ভ্যালু তুমি 0 বসায় দাও, 0 বসায় দিলে একটা ফাংশন পাবা, মানে মিনিমাম 1 দিবা, n এর ভ্যালু 1 বসায় দাও, n এর ভ্যালু 1 দিলে কি পাবা, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পাবা। এই দুই নম্বর ইকুয়েশনটা বোঝো নাই, দুই নম্বর ইকুয়েশনটা হচ্ছে পিকার্ডের nth অ্যাপ্রক্সিমেশনের জেনারেল ফর্মুলা। কোন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, দেখো এটা এক নম্বর ইকুয়েশনটা কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি না, ফার্স্ট অর্ডার না,
এটা সেকেন্ড অর্ডার, না স্যার ফার্স্ট ফার্স্ট অর্ডার। অর্ডার। এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন আমি পিকার্ড ফর্মুলাটা ব্যবহার করব তখন আমি অবশ্যই এই 2 নম্বর ইকুয়েশনটা ব্যবহার করব। এতটুকুই, একটা মেথড ব্যবহার করবা, শুধুমাত্র তার জেনারেল ফর্মুলাটা মনে রাখবা, তাহলে তোমাকে যেভাবেই কোশ্চেন দেই না কেন, যেভাবেই ম্যাথ প্রবলেম দেওয়া হোক না কেন, তুমি সলভ করতে পারবা। তোমার যদি এই 2 নম্বর ইকুয়েশনটা মনে না থাকে তুমি ফাইনালে আনসার করতে পারবে না। তাহলে টার্গেট কি রাখতে হবে? অবশ্যই যখনই পিকার্ড মেথড আসবে তোমাকে মাথায় রাখতে হবে যে পিকার্ড মেথডের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা হচ্ছে আমার এইটা কি, y এর পাওয়ার n ইকুয়াল y নট এর ভ্যালু তো তোমার দেওয়া থাকবে, x নট এর ভ্যালুর জন্য তুমি y নট এর ভ্যালুটা কিন্তু পাবাই, ঠিক আছে? x নট এর ভ্যালুর জন্য y নট এর ভ্যালুটা পাবাই। ইন্টিগ্রেশন x নট x, এখানে ফাংশনটা দেওয়া থাকবে y এর পাওয়ার n-1 dx, ঠিক আছে? এখন দেখো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, আমি এখন n এর ভ্যালু বসা দেবো। n এর ভ্যালু কত দেওয়া হয়েছে এখানে দেখো তো, 1 স্যার। n এর ভ্যালু 1 দেওয়া হয়েছে। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা ইকুয়াল টু কি আমি লিখতে পারি, এখানে ছিল n, তাহলে y এর পাওয়ার কত হবে এখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে কত হবে? 1। তারপরে এখানে ছিল y নট, তার মানে এর কোনো পরিবর্তন হবে না, ইন্টিগ্রেশন এখানে ঠিক আছে, x এর কোনো পরিবর্তন হবে না। এখানে y এর পাওয়ার কি ছিল? n-1 ছিল। যেহেতু n এর ভ্যালু আমি কি নিছি, 1 নিছি, তাই এখানে আমার কি দাঁড়াবে? 0 হচ্ছে y নট, ঠিক আছে? এখন ফাইনালি ইকুয়েশন গুলো কি 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত আসতে পারবো না? এটা জি স্যার। y এর পাওয়ার 1 y নট ইন্টিগ্রেশন এভাবে পাবো না? এটা হচ্ছে জি স্যার পারবো। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এরপরে আমরা যাব সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এবার n এর ভ্যালু কত বসায় দিতে হবে আমার? 2 n এর ভ্যালু বসায় দিতে হবে 2। তো 2 বসায় দিলে এখানে y এর পাওয়ার কত ছিল? n ছিল, n ছিল, এখন হবে 2। এখানে ছিল n-1 এর 2-1, ফাইনালি কি দাঁড়াইলো? ফাইনালি দাঁড়াইলো হচ্ছে এইটা। আচ্ছা, এই y1 এর ভ্যালুটা কোথা থেকে পাবো আমি? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন এই ভ্যালুটা আমি পাইছি, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন এই ভ্যালু পাইছি না আমি? তাহলে জি স্যার। যখনই আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের ভ্যালু এই যে এখান থেকে পাবো y1 এর ভ্যালুটা, সেই ভ্যালুটা বসা দেবো কোথায়? পরবর্তী সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনের, তখন ওটা হচ্ছে কি নোন ভ্যালু, এই ভ্যালুটা আমি পেয়ে গেছি, তখন এখানে বসা দিতে হবে, ঠিক আছে? এভাবে স্টেপ বাই স্টেপ কি হতে হবে, যাইতে হবে। কি বলা হয়েছে? nth অ্যাপ্রক্সিমেশন, আমরা সেকেন্ড হবে, তাহলে থার্ড হলে কি হবে? থার্ড অ্যাপ্রক্সিমেশনে কি হবে বলো? থার্ড অ্যাপ্রক্সিমেশনে তখন এখানে হবে 3, এখানে হবে 2। ফোর্থ অ্যাপ্রক্সিমেশনে কি হবে? এখানে হবে 4, এখানে হবে 3। দেখো এক এক করে কমতেছে না। ফিফথ অ্যাপ্রক্সিমেশনে কি হবে? এখানে হবে 5, এখানে হবে 4, এক করে কমতেছে। বুঝতে পারছো অ্যাপ্রক্সিমেশনটা? বুঝতে পারছো যে পিকার্ড মেথডের জেনারেল ফর্মুলা যদি তোমার জানা থাকে তাহলে তোমার অ্যাপ্রক্সিমেশন গুলো বের করার কোনো ব্যাপার না। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড অ্যাপ্রক্সিমেশন, এভাবে বের করতেই থাকবা, ঠিক আছে? তবে পরীক্ষার খাতায় মিনিমাম মানে কমপক্ষে 3টা বের করবা, থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত বের করবা, ঠিক আছে? সময় পেলে একটু বেশি বেশি করে বের করবা, না হলে থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত বের করবা। এটা কারণ হচ্ছে কি, তোমার হচ্ছে দেখবা যে ভ্যালুটা একটু একটু করে বাড়বে, ঠিক আছে? মানে পয়েন্টের পরে দেখবা যে ডিজিট বাড়বে অথবা কমবে, এরকম হবে, একুরেট আসবে, একুরেসিটা আসবে। আচ্ছা, পিকার্ড থার্ড অ্যাপ্রক্সিমেশনে যে ওই টার্মটা এখানে আসছে এন্ড সো অন, এখানে বলা হয়েছে সো অন, এইভাবে চলতে থাকবে। কতটুকু চলতে থাকবে? nth অর্ডার পর্যন্ত, ঠিক আছে? nth অর্ডার পর্যন্ত আমি এভাবে ক্যালকুলেশন করতেই পারি। সো আমি একটা এক্সাম্পলের সাহায্যে এখন দেখি যে ইউজ পিকার্ড মেথড। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, কি মেথড বলে দেওয়া হয়েছে? পিকার্ড মেথডটা বলে দেওয়া হয়েছে যে পিকার্ড মেথডের সাহায্যে এটাকে আমাকে সলভ করতে হবে। এখানে x নট এর ভ্যালু কত? 0.2 গিভেন দ্যাট। তখন হচ্ছে y1 এর ভ্যালু কত আমার? যখন x নট এর ভ্যালু 0 তখন y নট এর ভ্যালু হচ্ছে 1। এখন এই দুইটা ভ্যালু যেহেতু তোমার জানা আছে, এখন বলছি যদি x নট না হয়ে x এর ভ্যালু যদি কি হয়, x এর ভ্যালু যদি 0.2 হয় তাহলে y এর ভ্যালু কত, এটা বের করতে বলা হয়েছে। বুঝতে পারছো? এবং এখানে ফাংশনটা কি দেওয়া আছে? x-1 দেওয়া আছে। আরেকবার কোশ্চেনটা ক্লিয়ার হয়ে নাও। কোশ্চেনটাতে এখানে ভ্যালু কি দেওয়া আছে? x নট এর ভ্যালু দেওয়া আছে। x নট এর ভ্যালু যখন দেওয়া আছে তখন y নট এর একটা ভ্যালু দেওয়া আছে। x নট এর ভ্যালু আমার 0, y নট এর ভ্যালু কত? 1। আবার কোশ্চেনে দেখো ইন্টিগ্রেশনে দুইটা লিমিট থাকে না? দেখো ইন্টিগ্রেশনে দুইটা লিমিট আছে। এই ভ্যালু ইন্টিগ্রেশনের লিমিট কত? x নট থেকে x। তাহলে আমার কোশ্চেনে কি দেওয়া ছিল? x নট এর ভ্যালু কত দেওয়া আছে? 0। x এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2 দেওয়া আছে। y নট এর ভ্যালু কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এখানে ছিল n। এই ফাংশন আমার দেওয়া আছে, ফাংশন কত? x - y দেওয়া আছে। এখন কি আমি এটাকে সলভ করতে পারবো না?
একটা সলভ করতে পারলে তো অ্যাপ্রক্সিমেশন সেকেন্ড থার্ড বের করা কোনো ব্যাপার না, কিন্তু ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা বের করার জন্য কি জেনারেল ফর্মুলাটা আমার জানা দরকার কিনা, জেনারেল ফর্মুলাটা আমার অবশ্যই জানা দরকার। তাহলে গিভেন দ্যাট এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স নট দেওয়া আছে, ওয়াই নট এর ভ্যালু দেওয়া আছে, এক্স নট এর এক্স এর ভ্যালু দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, ঠিক আছে। মানে এটা বলতে কি এখন বের করতে বলা হয়েছে কোনটা, যে যখন এক্স এর ভ্যালু 0.2 তখন ওয়াই এর ভ্যালু কত এটা বের করো, এটা বের করতে বলা হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু পিকার্ড মেথড বাই ইউজিং পিকার্ড মেথড আমি এই ফর্মুলাটা জানি, এই ফর্মুলাটা জানি কিনা। জি স্যার। সো আমি যদি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, এটাকে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ধরে নেই, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন সমান সমান কি আমি এটা জানি y1 ইকুয়াল টু y নট প্লাস ইন্টিগ্রেশন x নট x ফাংশন এটা। সো y1 এর কোনো পরিবর্তন হবে, কারণ এটা আমি বের করছি, এর কোনো পরিবর্তন হবে না, এটা যেহেতু নন ভেরিয়েবল এখানে ভ্যালুটা বসাই দিলে হবে, অথবা আরেকটু টেনে নিয়ে আসলাম সমস্যা নাই, ইন্টিগ্রেশনের কোনো পরিবর্তন নাই। ফাংশন কি ছিল x মাইনাস y তো আর হবে না, y নট হবে এটা তখন। হ্যাঁ, উপরে পাওয়ার হয়েছে, এখানে উপরে পাওয়ার বা ওটা নিচের পাওয়ার একই হিসেবে কাউন্ট হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো ওয়াই নট এর ভ্যালু কত দেওয়া আছে, আমার 1 দেওয়া আছে। ইন্টিগ্রেশনে এবার তো লিমিট এটা পরে নিয়ে আসতেছি, তার আগে ভ্যালুটা বসাই দিই। এক্স এর যেহেতু ভ্যালু দেওয়া নাই, এটা ভ্যালু তো দেওয়া আছে, এটা পরে ভ্যালুটা কোথায় থেকে দেবো আমি, ইন্টিগ্রেশনের ভ্যালুটা পরে বসাই দেবো, আগে ইন্টিগ্রেশন করে নিতে হবে এটাকে। ওয়াই নট এর ভ্যালু দেওয়া আছে কত, জি স্যার 1 দেওয়া আছে 1। এখন আমার ইন্টিগ্রেশন কি দাঁড়ালো, ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন করতে হবে। x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে, x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, পাওয়ার x স্কয়ার বাই 2 পাওয়ার যেটা থাকে তার সাথে আরো একটা পাওয়ার যোগ হয়, তাই না। ইন্টিগ্রেশনের নিয়ম এটা করে যে টোটাল পাওয়ার দ্বারা কি করতে হয়, ভাগ করে দিতে হয়। আর যদি এক্স না থাকে তাহলে কি হয়, না থাকলে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে শুধু এক্স হয়, তাই না, এটা জানি তো। জি স্যার। পরবর্তী স্টেপে কিন্তু তাই করা হয়েছে, দেখো এখানে করা হয়েছে কি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স। এখানে লিমিট কি বসবে বলো তো, লিমিট বসবে এখানে হচ্ছে 0.2, এটা হচ্ছে আপার লিমিট, আর জিরোটা হচ্ছে কি লোয়ার লিমিট। এই ভ্যালুগুলো কোথায় বসাই দেবো, এক্স এর পরিবর্তে বসাই দেবো, তাই না। এক্স এর পরিবর্তে বসাই দাও, প্রথমে কি বসাই দিতে হয়, আপার লিমিট বসাই দিতে হয়। আপার লিমিট 1 এ থাকলো, 1 এর কোনো পরিবর্তন নাই। এক্স এর পরিবর্তে এখন 0.2, তারপরে স্কয়ার দাও, কত হবে 0. মানে কত 0.04 মনে হয়, তাই না, ডিভাইডেড বাই 2 মাইনাস 0.2 মাইনাস, এটা কোন মাইনাস, এই মাইনাসটা এখানে আসলো, এবার হচ্ছে 0 বসে দিলাম আর 0 এটা বসে দিলাম। ক্যালকুলেশন করলে হয়তো এর চেয়ে কম বেশি হইতে পারে, আমি এটা হয়তো বসে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবা, ঠিক আছে। ক্যালকুলেটর টিপলে হয়তো চাপ দিলে হয়তো এর চেয়ে হয়তো 0.1 সামথিং হয়তো কম বেশি হইতে পারে, ওটা এক্সাক্ট এটা বসানোর দরকার নাই, তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে বসাই দিবা। তাহলে এখন আমি কি y1 এর ভ্যালু পাইছি, y1 এর ভ্যালু পাইছি। জি স্যার। এটা কোন ভ্যালু পাইলাম আমি, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের ভ্যালু পাইছি কিনা। জি স্যার, এখন এটা ইউজ করে আমরা সেকেন্ড এটা ইউজ করে এক্স্যাক্টলি এটা ইউজ করে আমি এখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন করব। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন করার জন্য আমার সূত্র কি হবে, y2 y এর পাওয়ার 2 y টু দি পাওয়ার 4, এটা না। জি স্যার, এটাই এটা y টু দি পাওয়ার 4 এটা আসবে, এখানে y নট, এখানে কি হবে y নট, বা অন্যান্য গুলোর কোনো আর পরিবর্তন হবে না, তাই না। ফাইনালি আমার এই ইকুয়েশনটা দাঁড়াবে। দেখো তো এই ভ্যালুটা আমি পাইছি না, কত 0.82 পাইছি, 0.82 পাইছি না। দেখো আমি এখন একবারে শেষের দিকে যাচ্ছি, এটা আসবে না, এটা ক্যালকুলেশন করে কি এটা আসবে না, এটা আসবে তো। y1 এর মানটা বসানো হয়েছে। হ্যাঁ, আবার আগের মতো এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 আর এইদিকে এটা আসবে। আচ্ছা, এ পর্যন্ত দেখো তো ঠিক আছে কিনা, ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাই। তাহলে আবার ভ্যালুটা বসাই দিতে হবে, আগের মতো ভ্যালু বসাই দিতে হবে। ভ্যালু বসাই দিয়ে দেখো তো আগের চেয়ে একটু ভ্যালুটা বাড়ছে না, অ্যাপ্রক্সিমেশন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে দেখো তো। জি স্যার, 0.82 থেকে 0.85 হয়েছে, 85 হয়ে গেছে এখন। এরপরে আবার এখানে থার্ড অ্যাপ্রক্সিমেশন করব, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এভাবে কি করব, থার্ড ফোর্থ এভাবে আমি বের করব। থার্ড বের করার সময় কি করতে হবে, এখন এইটা হবে তখন তার এই ভেরিয়েবলটা তখন নুন হচ্ছে আমার, তাই না। থার্ডের ক্ষেত্রে সেম ভাবে থার্ডের এই ভ্যালুটা আমার যেহেতু পাইছি, সেকেন্ডে আমি ভ্যালু পাইছি না 0. এটা এই ভ্যালুটা কত পাইছি 0.85 পাইছি না, 0.85 পাইছি কিনা। জি স্যার। এটা আবার থার্ডে ব্যবহার করব। থার্ডে ব্যবহার করে নিশ্চয়ই এখান থেকে থার্ডের একটা ভ্যালু পাবো, থার্ডের ভ্যালুটাও দেখতেছি এক্স্যাক্টলি ওইটাই আসতেছে, ঠিক আছে। জি স্যার। যখন এটাই আসতেছে তার মানে কি ফোর্থে গিয়েও দেখবা যে হয়তো এটাই আসবে, ফোর্থে গিয়ে আমি করছি কিনা দেখতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে ফোর্থে গিয়েও হয়তো বা এটা আসবে, এই জন্য আমি করি নাই। তোমরা যখন দেখবা যে দুইটা এরকম আসতেছে বা মিনিমাম দুইটা আসতেছে এরকম, তখন আর অ্যাপ্রক্সিমেশনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা। তখন ওখানে গিয়ে স্টপ করবা, তখন মিনিমাম 3-4টে অ্যাপ্রক্সিমেশন সলিউশন করবা। এভাবে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে এক্স নট, এখানে দুইটা ভ্যালু বের করতে বলা হয়েছে, যে একবার এক্স এর ভ্যালু যখন 0.1 তার জন্য একবার বের করবা অ্যাপ্রক্সিমেশন, আবার একবার হচ্ছে 0.2, আর এক্স এর ভ্যালু যখন এক্স নট এর ভ্যালু 0 দেওয়া আছে, তখন ওয়াই নট এর ভ্যালু কত দেওয়া আছে 1 দেওয়া আছে,
একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুইটা বের করতে বলা হয়েছে। কিভাবে দুইটা? যে একবার এক্স এর ভ্যালু 1 এর জন্য ওয়াই বের করতে বলা হয়েছে, আবার একবার এক্স এর ভ্যালু 0.2 এর জন্য ওয়াই বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে আমাকে পিকার্ড মেথডটাকে দুইবার অ্যাপ্রক্সিমেশন করতে হবে। দুইবার বলতে যে খালি ফার্স্ট সেকেন্ড তা না, মানে দুইবার ভ্যালু বের করতে হবে। আমরা কিছুক্ষণ আগে যে প্রসেসটা দেখলাম এরকম দুইবার ড্রাইভ করতে হবে, দুইটা আনসার আসবে তোমার। ঠিক জি আছে, স্যার। তো এইভাবে সলভ করবা। হ্যাঁ,